আসসালামু আলাইকুম। হ্যালো প্রবাসী বন্ধুরা, যারা সৌদি আরবে গাড়ি ড্রাইভ করেন অর্থাৎ গাড়ি চালান, সো রোডে গাড়ি চালানোর সময় অবশ্যই সাবধানে গাড়ি চালানো করবেন। আপনারা স্পিড লিমিট ক্রস করবেন না। যদি আপনারা স্পিড লিমিট ক্রস করেন অর্থাৎ যে জায়গায় যতটুকু স্পিডের উপরে যদি আপনার গাড়ি চালান, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের প্লেট নাম্বার ক্যাপচার করবে অর্থাৎ ক্যামেরা করবে। জায়গায় জায়গায় কিন্তু 5 কিলোমিটার অন্তর অন্তর কিন্তু ক্যামেরা রাখা আছে। এই যে দেখুন একটা ক্যামেরা আসতেছে, এরকম সাইডে ক্যামেরা রাখিয়ে দেয় দেখুন সুপারকে। এই দেখুন ক্যামেরা, এই দেখুন ক্যামেরা, এই দেখুন ক্যামেরা। সো আপনারা যখন এই গাড়ি চালাবেন তখন অবশ্যই কেয়ারফুল হয়ে গাড়ি চালাবেন, কারণ যে হাইওয়ে ইন্টারন্যাশনাল হাইওয়ে বলে, ওই হাইওয়েতে যদি আপনাদের ক্যাপচার করে বা ফটো উঠে আপনাদের গাড়ি লিমিট ক্রস করার কারণে, তাহলে কিন্তু 500 রিয়ালের উপর জরিমানা আসে। আর যদি শাখা যেগুলো রোড আছে, যে সিটি শাখা, সেগুলোতে যদি আপনার গাড়ি ক্যাপচার করে ওভার স্পিড লিমিট চালান, তাহলে 300 রিয়াল করেই গ্রামা আসবে আপনাদের ইকামা নাম্বারে। সো অবশ্যই সাবধানে আপনারা গাড়ি চালাবেন। দেখুন আমি এখন গাড়িতে বসে এই ভিডিওটা করতেছি, কারণ আপনাদের দেখানোর জন্য হয়তো আপনাদের উপকার আসতে পারে। আপনারা ভালো করে জানেন সৌদি আরব প্রতিটা রোডে কিন্তু ক্যামেরা বর্তমানে ক্যামেরাতে পরিচালনা করে কোনো গাড়ি ওভার স্পিড ধরে, কোন রোডে কতটুকু স্পিড লিমিট। অবশ্যই রোডের পাশে লেখা থাকে এই রোডে এতটুকু স্পিড, এটার অতিক্রম করলে ক্যামেরা করবে অর্থাৎ ক্যাপচার করবে, ভিডিও করবে, ফটো উঠে নিবে ক্যামেরাগুলি। প্রতিটা 5 কিলোমিটার অন্তর অন্তর কিন্তু এইসব ক্যামেরা রাখা আছে। আমি অলরেডি 1 কিলোমিটার অতিক্রম করে ফেলেছি, আরও 2 কিলোমিটার সামনে কিন্তু আরেকটা ক্যামেরা আছে। একটু অপেক্ষা করুন, দেখুন জায়গা জায়গায় কিন্তু ক্যামেরা রাখা আছে সৌদি আরব। কি জন্য এসব ক্যামেরাগুলি রাখছে? কারণ আমরা যে গাড়ি ড্রাইভ করি বা সৌদিরা যে গাড়ি ড্রাইভ করে, তারা কিন্তু ওভার স্পিডে গাড়ি চালায়। যেমন নাকি সৌদি আরব আগে কিন্তু 120 কিলোমিটার অর্থাৎ 120 কিলোমিটার স্পিডে গাড়ি চলার অনুমোদন ছিল। এখন কিন্তু বর্তমানে ইন্টারন্যাশনাল হাইওয়েতে কোনো কোনো জায়গায় 140 কিলোমিটার পর্যন্ত দিছে। বর্তমানে 140 কিলোমিটার উপর চালাতে পারবেন না আপনারা ওভার স্পিড পুরো সৌদি আরবে। আর শাখা যে রোডগুলি আছে ওইগুলির লিমিট লেখা আছে, কোন জায়গায় 80 কিলোমিটার স্পিডে চালাতে পারবেন, কোন জায়গায় 60 কিলোমিটার, কোন জায়গায় 100 কিলোমিটার, কোন জায়গায় 120 কিলোমিটার। 120 কিলোমিটার নাই, শাখা যে রোডগুলি আছে 120 কিলোমিটার অনলি হাইওয়ে, ইন্টারন্যাশনাল হাইওয়ের মধ্যে 120 কিলোমিটার স্পিড আছে। এই যে দেখুন আরেকটা ক্যামেরা আসতেছে, এই যে দেখুন এই যে ক্যামেরা, এই যে পিলারে ক্যামেরা লাগিয়ে রাখছে ওভার স্পিড ধরার জন্য। এখানে কিন্তু স্পিড 80 কিলোমিটার অনলি, 80-র উপরে যালে কিন্তু ক্যাপচার করবে। এই যে দেখুন 80-তে চলতেছে আমার গাড়ি, 80-র নিচে চলতেছে, সরি মানে 70-এ চলতেছে। আর আপনারা আবার লক্ষ্য করবেন রোডের উপরে কিন্তু ক্যামেরা থাকে। সো এগুলি ক্যামেরা অটোমেটিক ক্যাপচার করে, অর্থাৎ অটোমেটিক ক্যাপচার করার কারণ যদি কোনো গাড়ির সমস্যা থাকে, অন্যান্য সমস্যা থাকে, তাহলে ধরে। অথবা আপনার যদি গাড়ির ইন্স্যুরেন্স না থাকে তাহলে ইন্স্যুরেন্স, এই যে দেখুন রোডের উপরে ক্যামেরা, ইন্স্যুরেন্স যদি মেয়াদ উত্তীর্ণ থাকে অর্থাৎ মেয়াদ নাই, তাহলে আপনাদের ইকামা নাম্বারে অটোমেটিক জরিমানা চলে আসবে। সো অবশ্যই আপনার গাড়ির ইন্স্যুরেন্সগুলি সবসময় নবায়ন করবেন। যখন আপনাদের গাড়ি ইন্স্যুরেন্স এক্সপায়ার যাবে তখনই নবায়ন করবেন, সবসময় আপডেট রাখার চেষ্টা করবেন। চালা হ্যাঁ, এই যে দেখুন এখানে স্পিড লেখা আছে, সামনে কিন্তু আরেকটা ক্যামেরা আছে। এই যে দেখুন ক্যামেরা, এইসব ক্যামেরা ক্যাপচার করে। এই যে দেখুন ক্যামেরা, এই যে ক্যামেরা দেখুন প্রতিটা রোডে কিন্তু ক্যামেরা লাগানো আছে। ওভার স্পিড লিমিট ক্রস করে চালালে ক্যাপচার করবে। সো আপনারা কন্ট্রোলে গাড়ি চালানোর চেষ্টা করবেন। এবং কিনা আমি আফটার টিপস আপনাদেরকে দিচ্ছি,
আপনারা গাড়ি ড্রাইভ করার সময় আপনারা মোবাইল চালাবেন না। মোবাইল চালালে যদি ক্যামেরা করে, কারণ প্রতিটা রোডের উপর কিন্তু ক্যামেরা লাগানো আছে, তখন ক্যাপচার করলে কিন্তু আপনাদের পেনাল্টি চলে আসবে 500 রিয়াল। আমার নিজেরই আসছে, আমি গাড়ি ড্রাইভ করার সময় টিকটক করছিলাম একটু এনজয় করার জন্য, তখন কিন্তু ক্যাপচার করছে, 2 দিন পরে আমার মেসেজ চলে আসছে, আমার নামে 500 রিয়াল জরিমানা চলে আসছে। সো আপনারা ড্রাইভ করার সময় কখনো মোবাইল চালাবেন না। আপনারা আরও লক্ষ্য করবেন যে এরকম রোডের পাশে বক্সে ক্যামেরা লাগানো থাকে, এই যে দেখুন। সো এটা থেকেও সাবধান আপনারা। এই রোডে, অর্থাৎ যে রোডে এইসব ক্যামেরা লাগানো থাকে, অবশ্যই আপনারা লিমিট ক্রস করেই গাড়ি চালাবেন না। এই যে সামনে এরকম সাইনবোর্ডে লিমিট থাকে, কত স্পিড আপনি গাড়ি চালাতে পারবেন। এই যে আমার এখানে 120, এই যে দেখুন 120 স্পিড আমি গাড়ি চালাতে পারবো। সো হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা সৌদি আরব গাড়ি ড্রাইভ করেন, সবসময় গাড়ি চালান। সো সাবধানে গাড়ি চালাবেন, যেখানে যতটুকু স্পিড আছে ওই স্পিড ক্রস করবেন না, ওই স্পিডের নিচে আপনারা গাড়ি চালানোর চেষ্টা করবেন। তাহলে আপনাদের নামে কোনো জরিমানা আসবে না, এবং কিনা আপনাদের কোনো রিস্কও থাকবে না, কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট। সো আপনারা অবশ্যই লিমিট ক্রস করে গাড়ি চালাবেন না। সৌদি আরব সাবধানে গাড়ি চালানোর চেষ্টা করবেন, কারণ এই দেশে যদি কোনো গ্রামা আসে, জরিমানা আসে, তাহলে অবশ্যই ওই গ্রামাটা পরিশোধ করতে হবে, না হলে আপনাদের লাইসেন্সও হবে না, ইকামাও ঋণও হবে না। এবং কিনা এদেশে জরিমানাও অনেক আসে, 500, 1000, 3000 রিয়াল পর্যন্ত আছে, 6000 রিয়াল পর্যন্ত আছে। মিনিমাম 100 রিয়াল থেকে শুরু, 6000, 10,000 রিয়াল পর্যন্ত কিন্তু গ্রামা আছে, জরিমানা আছে সৌদি আরব ট্রাফিক ফিরাইটি। সো আপনারা সাবধানে গাড়ি চালাবেন। সো লিভার্স, আজ পর্যন্ত জাকির ভাই ব্লগ চ্যানেল আপনাদেরকে বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।